আব্বা হ্যালো 999। আচ্ছা, বাবা হয়ে ছেলেকে আপনি কেন খুন করেছেন? এইরকম ছেলে থাকার চায় না থাকাই ভালো। কি এমন ঘটেছিল যে নিজের ছেলেকে আপনি নিজেই খুন করলেন? একটু বলুন আমাদের। শোনেন তাহলে। ওই ফজর মা করে ঘরে তো দেখি আমার গরু নাই, হাই রে আমার কপালটাই পুড়ছে রে। এই দোষ, এই যে ধর যে ভারত আর ইন্ডিয়ার লগে যে যুদ্ধ লাগছে, এটা কি থামব রে তোর মনে হয়? হ্যাঁ, চিন্তার বিষয়। ইন্ডিয়া তো ভারতের লাগে পারবই না। তবে হ্যাঁ, ভারত আর পাকিস্তান যদি লাগতো তাইলে ভারত হারতো। তাহলে আয় ভারতের লগে পাকিস্তানের যুদ্ধটা লাগাই দে। তাইলে নো যুদ্ধটা লাগাই দেই। এমন কাম করবো দেখবি যুদ্ধ লাগেই গেছে। পাল্টাপাল্টি অভিযানে তীব্রতর ভারত পাকিস্তান যুদ্ধ। কে রে দোস্ত, আমগর কথা হই নাই দি ভারত পাকিস্তান যুদ্ধ লাগাই দিছে, আমগর কিছু করাই লাগলো না। আরে আসলেই তো। আরে হুন হুন, ভারতের এক সাংঘাতিক কই কি কয় রে? ভারতের ওই সাংঘাতিক 140 কোটি ভারত যদি দাঁড়ায় আলঙ্ক হয় তাইলে নাকি বাংলাদেশের সব দরজা বন্ধ হয়ে যাবো গা। কি 140 কোটি ভারত? 140 কোটি ভারত কি দেশ রে? এই কথা শুনে না আমার পিনিক কাটা গেল রে। কষি দিয়ে দোস্ত, 140 কোটি যদি ভারতে হালুং হয় তাহলে মানুষ কই? ওরা তো সবই জানো। হ্যাঁ, তুই একদম ঠিক কইছ। তবে আমার মনে হয় কি পাকিস্তান ভারতের লগে পারবো না। আরে হুন বলত, তোর ভারত আপু 15-20টা মিসাইল মারলে যে ক্ষতি হইব তার চেয়ে পাকিস্তানে একটা মারলে বেশি ক্ষতি হইব। 650 মিলিয়ন ভিউ। হ্যাঁ, এই দরজে আমার 15-20টা বাদে যে গন্ধ, তোর একটা বাদে এই গন্ধ তার চেয়ে বেশি। আমরা কিন্তু স্কিপের বাইরে যেতেছি গা, ওটাই ওরাই বুঝুক। তাহলে তুই থাক, আমি যাই গিয়া। আমার আবার যুদ্ধে যাওয়ার লাগবো, যুদ্ধ করার লাগবো আমার। আরে যা যা, যুদ্ধে লাগলে আমার খবর দিস। মা, এ মা, দরজা খোল। ওই তুই কনে থাপড়িবে অংশ, দরজা তো এনে না, দরজা উমরে। ওই যে কি বাবা, আব্বা চোখে মানে কি হয়েছে না, কয়েকদিন ধরে মনে করেন যে একটু ওই সমস্যা হয়। ওই জানোয়ারের বাচ্চা, আমার গরু কি করছ ক? এই সুরে বাচ্চা, আমার টাকা দরকার ছিল, আমি গরু বেচছি। তোর কাছে কই ফেরত দিয়ে রাখবো আমার? কয়দিন আগেও চুরি করে তোর মায়ের গয়না বেচলি, আর আজকে আবার গরুটা চুরি করে বেচলি। এগুলা পাইছত কি? হ, বেচছি। আমার লাগলে আমি আরো বেচমু। যা সর। কম কষ্ট করে তোরা মানুষ করি নাই। আমি কই বাপ, তুই রাজি হয়ে যা। আমারে পাগলে পাইছে, আমি রাজ হয়ে যাম গা। না না না, এই সমস্ত প্রস্তাব আমার দিও না। হ্যাঁ চাচা, কি হয়েছে? এই মাসুম বাচ্চা পোলাটারে বকে। হ, খুব মাসুম। আমি ওর বিয়া ঠিক করছি একটা বড় লোকের মায়ার লগে। মায়াটা খুব সুন্দর, ফর্সা, একটু বয়সটা বেশি, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু রাজি হয় না। কে রে গেদা, রাজি হস না কে? বিয়া করা তো ভালো। ফজা ভাই, তুমি কি জানো? জিজ্ঞেস করো মেয়ের বয়স কত? তা বয়স কত চাচা? না, বয়স অতটাও বেশি না, এই ওর থেকে মাত্র 60-65 বছরের বড় হইব। চাচা, তোমার কাছে এই বয়স মাত্র মনে হয়? কৌছে ফজা ভাই, এটা কোনো কথা? আব্বারে তুমি বুঝাও।
ও কি কইব 80 বছরের বুড়াই যদি 25 বছরের মায়া বিয়ে করা করে তাও সে চায় প্রেম কইরা ইন রিলেশনশিপ তুই কে পারবি না ওরাও বিয়ে করে টাকার লেগা তুইও করবি টাকার লেগা 2 দিন পর তো মইরেই যাইবো। দেখ আব্বা উল্টা পাল্টা কথা কব না। এই যে ফজা ভাই নেশা করে, গাঞ্জা খায়, মদ খায়, হিরোইন খায়, ড্যান্ডি খায়। কি কথা শুনাইলি রে, আমার তো পিনিক ধরাই দিলি, জিভাই পানি আয়া পড়ছে। মানুষের তো আচারের নাম হলে জিভাই পানি আহে, আমার তো মালের কথা শুনলে নিশয় রে। খারা একটু নিয়া নেই। এই ফজা ভাই তুমি কি বিয়া করতা? অসম্ভব, আমার কি কামরা করতে পাগলাইছে নাকি? আরে ওইটা কামরা কুত্তায় পাগলাইছে না, পাগলা কুত্তায় কামড়াইছে হইব। তাবাজান, তুমি তো আমার ভাই না গো না, তা বাবের না কি খারাপ ব্যবহার করো? কও সিধি গাব গাছে বাঘ বান্দা, কও 2-3 বার কও। আচ্ছা আচ্ছা কইতেছি গাব গাছে বাঘ বান্দা, গাব গাছে বাপ বান্দা, গাব গাছে বাপ বান্দা। সি 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 সি, তোর এই বাপেরে তুই গাব গাছের নকে বাইন্দা থুবার চাস? তোর এই বাপ তোর লাগে কত কষ্ট করছে আমরা দেখছি। 10 মাস 10 দিন তোরে পেটে ধরছে। আমি দুঃখে মইরা যাই। হুমুন্দি কয় কি রে? দেখছে কি কয়, সকাল সকাল শুরুটা করছে কি? ওরে নিয়ে যান ঠিক আছে, যা সকাল সকাল মাতলামি শুরু করছে, যা। দেখ দেখ বড় বছর হিরোইনটা সেই। এটা কোন দেশের হিরোইন? এটা ইন্ডিয়ার হিরোইন। হ্যাঁ হিরোইন, তাও আবার ইন্ডিয়ান। আমি তো খাই বাংলাটা, যাই দেখি ওর কাছে যদি চাই এনান যায়। ওকে বুঝবার দেন যাবো না, আমি যে খাইলাম কে বলে। কি ছোট ভাইরা কেমন আছো? পড়াশোনা কি ঠিক মতো চলে? আরে ভাই আমরা তো বিয়েই করি না, আপনার বাইরে এলাম কেমনি? আরে আমি বলবার চাইছি ভাইয়েরা, তোমরা শুনতে ভুল করছো। আচ্ছা জায়গা, তোমরা জানো কি নিয়ে কথা বলতেছি? কোথায়, কোনে, কোন বিষয় নিয়ে? ওই যে তোমরা কইলা না ভারতী না ইন্ডিয়া, ওই যে হিরোইন, তা তোমার কাছে আছে নাকি? থাকলে দেওয়া মারে, টাকা দিমনি। আরে ভাই আপনার মাথায় এসব সারে কিছু ঢোকে না। আমরা কইতাছি ইন্ডিয়ান নায়িকার কথা। ওই যে বরবাদ ছবি করছে না, ওই নায়িকার কথা কইতাছি। আপনি আবার কি মনে করেন? কি কও এসব অশ্লীল কথাবার্তা? যাক বলবা সব কিলা করে বলবা। আর এই নায়িকা মাইকা এগুলা কি? এগুলা তোমরা দেখবা না, এগুলা নিয়ে থাকো না, যাও পড়তে বসো যাও। অনেক রাইত হয়ে গেছে, আজকালকার পোলাপান কি যে করে। হালা আজকেও মাল খাইছে, দুপুর বেলার করে আইতেছে। চেয়ারম্যান সাহেব, হাজার বাপেরে নিয়ে আইছি। ফজার বাপ, তোমার পোলাই যা শুরু করছে, এর মুরগি চুরি করে, এর ছাগল চুরি করে, জেনে যা পায় সব নিয়ে জায়গা। এই যে পরশু দিন ওর মোবাইলটা নিয়ে গেছে গা। কি করুম চেয়ারম্যান সাহেব, ও তো কারো কথাই শোনে না। সেদিন কি ওর মায়ের মারছে, আবার আমারও মারবার আহে। ওর মায়ের গয়নাপাতি সমস্ত বেঁচে আলাইছে, আবার আমার বাড়ির গরুটা সেইটাও অবশেষে বেঁচে আলাইছে। লজ্জা করে না এরকম পোলা জন্ম দিতে? ওইরকম পোলা আমার হইলে কুচি কুচি করে কাইটা নদীতে ভাসাই দিতাম। হয় পোলারে ঠিক করো, তা না হইলে তোমাকে গ্রাম ছাড়া করে দিমু। যাও যাও যাও, কথাটা জানি মনে থাকে, পোলারে ঠিক করো গা। কত করে কইছিলাম পুরাটা শাসন করো, তুমি খালি কইছো বড় হইলে ঠিক হইব। হইছে না এখন ঠিক? আজকে তোমার চেয়ারম্যান অপমান করে, আমার ভাল লাগে না। পুরাটারে মানুষ করে পারলাম না। হেমা টেয়া দে, টেয়া রাখবো। কি করবি টিহা দিয়া? ইসিরে আমি টেয়া দে কি করবো না করবো এটা আমার বিষয়। তোর কাছে আমি টেয়া চাইছি, তুই টেয়া দে কুইতের বাচ্চা। তোর মাই কই মানছে না টিহা নাই তার কাছে, তারপরে বারবার টিহা আজকে। তোরে কই জিরো টেয়া দিব নিগো নোটি বাচ্চা। আমার কাছে টিহা নাই, তোরে কোন দিয়ে টিহা না দিমু? আল্লাহ তোরে বিচার করবো। তোর জন্য মানুষ আমারে যে অপমান করছে, ভাবছিলাম নিজের জীবন নিজেই শেষ দেই, কিন্তু আমি ভাইবে দেখলাম আমি মরে গেলে মানুষকে আরো বেশি তুই জ্বালাবি, তার চেয়ে বরং তুই মর। হ্যালো 999, নিশার টাকার জন্য যে সন্তান বাপ মায়ের শরীরে হাত তোলে সে কখনো মানুষ হইতে পারে না, সে একটা পশু। আসল অপরাধী আমি যদি ঠিক মতো শাসন করতাম, ভালো মন্দর বুঝ দিতাম, তাহলে আজকে এই দিনটা দেখতে হইতো না আমার। আমি একটা পশু আর একটা পশুরে হত্যা করছি, আমি আমার ফাঁসি চাই।
প্রিয় দর্শক, দেখলেন তো নেশার কি ভয়াবহ পরিণতি। আপনার সন্তানকে নেশার হাত থেকে দূরে রাখুন এবং সুন্দর সুষ্ঠু সমাজ গড়তে সাহায্য করুন।